যারা হত্যাকাণ্ড করেছে, গুম করেছে, খুন করেছে, লাগাতারভাবে বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করেছে, সেই দল এবং দায়ী ব্যক্তিদের একটা বিচারের দায়িত্ব দাঁড়িয়েছে। যে সমস্ত ক্ষমতার বলে সাংবিধানিক যে কাঠামোর কারণে, সাংবিধানিক জবাবদিহিহীন যে ক্ষমতা কাঠামোর কারণে এই রকমের শাসন ব্যবস্থা গড়ে ওঠে, সেটাকে সংস্কার করার প্রয়োজন দেখা দিয়েছে। এবং একটা নির্বাচনী প্রক্রিয়া যেটা স্থায়ী হবে, কেবলমাত্র একটা নির্বাচন হবে এরকম না, বারবার আরেকবার নির্বাচনের জন্য যে আন্দোলন করতে হবে না, নির্বাচন একটা স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে, একটা গণতান্ত্রিক দেশ হিসেবে সেই ব্যবস্থাটা চলবে, এরকম একটা আকাঙ্ক্ষা থেকে আসলে বাংলাদেশ এখন পরিচালিত হচ্ছে। সম্মানিত সুধীমণ্ডলী এবং যারা আয়োজক, তাদের সবাইকে আজকের এই শুভক্ষণে শুভেচ্ছা জানাই। এবং খুব সংক্ষেপে যেগুলি আসলে আমাদের অন্যরা বলেছেন, আমি সেটা রিপিট করতে চাই না, কিন্তু আমি একটা জায়গায় বলতে চাই যে এবি পার্টি একটা দুর্যোগের সময় আসলে জন্ম নিয়েছিল। বাংলাদেশে যখন আসলে একটা ফেসিবাদী শাসন বলি, একটা মাফিয়া শাসন বলি, এই শাসনের সময় যখন আসলে প্রচলিত রাজনৈতিক দলগুলি তাদের নিজেদের কর্মকাণ্ড আসলে টিকিয়ে রাখা কঠিন হয়ে গিয়েছিল, সেরকম একটা দুর্যোগময় মুহূর্তে আসলে তারা রাজনীতিতে আবির্ভূত হয়েছে। এবং এবি পার্টি শুরু থেকে আজকে পর্যন্ত বাংলাদেশের যে রাজনৈতিক ধারা, সেই ধারার মধ্যে একটু ব্যতিক্রম হলেও বলতে হবে যে একটা দায়িত্বশীল, একটা রেসপন্সিবল পলিটিক্স করার চেষ্টা করেছে। এই 5 বছরের মধ্যে আমরা অনেক আন্দোলন একসাথে করেছি, অনেক লড়াই আমরা একসাথে ছিলাম, অনেক দুর্যোগ আমরা একসাথে পাড়ি দিয়েছি। এবং আমি যেটা মনে করি, আমাদের দল যেটা মনে করে যে 5 অগাস্টের পরে বাংলাদেশ যে পরিস্থিতির মধ্যে এসে দাঁড়িয়েছে, এটা এক ধরনের একটু হলেও আসলে নতুন অবস্থা। এটা পুরনো যে রাজনৈতিক ব্যবস্থা আমাদের ছিল, যে রকমের সরকারি দল থাকে এবং বিরোধী দল থাকে, বিরোধী দল হিসেবে সরকারের সমালোচনা করে সরকারকে টেনে নামানো, বাধ্য করা, এই যে প্রচলিত রাজনৈতিক ডিসকোর্সের মধ্যে রাজনৈতিক দলগুলি কাজ করে, 5 অগাস্টের পরে যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে এবং যে ধরনের সরকার গঠিত হয়েছে, তার সাথে আসলে এই রকম প্রচলিত বিরোধিতার জায়গাটা কমে গেছে। কারণ হচ্ছে যে এইখানকার প্রায় সমস্ত রাজনৈতিক দল এই সরকারকে সমর্থন দিয়ে তারা ক্ষমতায় বসিয়েছে। এই ক্ষমতায় বসানোর তারা কয়েকটা লক্ষ্যকে স্থির করেছে। তারা এখানে আসলে যারা হত্যাকাণ্ড করেছে, গুম করেছে, খুন করেছে, লাগাতারভাবে বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করেছে, সেই দল এবং দায়ী ব্যক্তিদের একটা বিচারের দায়িত্ব দাঁড়িয়েছে। যে সমস্ত ক্ষমতার বলে সাংবিধানিক যে কাঠামোর কারণে, সাংবিধানিক জবাবদিহিহীন যে ক্ষমতা কাঠামোর কারণে এই রকমের শাসন ব্যবস্থা গড়ে ওঠে, সেটাকে সংস্কার করার প্রয়োজন দেখা দিয়েছে। এবং একটা নির্বাচনী প্রক্রিয়া যেটা স্থায়ী হবে, কেবলমাত্র একটা নির্বাচন হবে এরকম না, বারবার আরেকবার নির্বাচনের জন্য যে আন্দোলন করতে হবে না, নির্বাচন একটা স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে, একটা গণতান্ত্রিক দেশ হিসেবে সেই ব্যবস্থাটা চলবে, এরকম একটা আকাঙ্ক্ষা থেকে আসলে বাংলাদেশ এখন পরিচালিত হচ্ছে। আমি মনে করি যে এইরকম সময়ের মধ্যে কোনো দল পুরনো আচরণ, পুরনো অভ্যাস অনুযায়ী সরকারের সাথে এবং নিজেদের মধ্যে এক ধরনের বিরোধিতার মনোভাব নিয়ে, মনস্তত্ব নিয়ে কাজ করছে। আমি মনে করি এই যে বিরোধিতার মধ্যেও ঐক্যের যে জায়গাটা আছে, এই আজকে যারা আসলে যাদের প্রতিষ্ঠাবার্ষিকী, যাদেরকে আমি মনে করি এখানে যে দায়িত্বশীল, রিজনেবল, রেসপন্সিবল পলিটিক্স করার দায়িত্ব নিয়ে যাদের জন্ম এবং যারা বেড়ে উঠেছে, তারা এই সময়ের মধ্যেও অনেক বেশি দায়িত্ব নিয়ে এই দলগুলির আপাত বিরোধিতার বাইরে ভেতরের যে ঐক্যের জায়গাটা আছে সেটাকে টেনে বের করবেন, সবাইকে ঐক্যবদ্ধ করবেন এবং আমাদের আকাঙ্ক্ষা যেটা, সে আকাঙ্ক্ষিত রাষ্ট্র গড়ে তোলার জন্যে কাজ করবেন। এবং সেই কাজে আমরা তাদের সাথে পাশে থাকব, এই অঙ্গীকার করে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্যে এবং এই অনুষ্ঠানের আজকে আবারও তাদেরকে শুভেচ্ছা জানানোর সুযোগ হওয়ার জন্যে সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি।
1 জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ এসেছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমিরুল মোমিনিন মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলব সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press এক ফোঁটা হলুদও নেই। আগামী জানুয়ারি মাসের 1 তারিখে আপনারা 6 বছর পূর্ণ করতে যাচ্ছেন। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব চেঞ্জ টিভি অতীতে যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, আগামীতেও আপনারা সেই বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আমি আমার এলডিপির পক্ষ থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি দিন দিন আপনারা উন্নতির শিখরে এগিয়ে যাবেন। ধন্যবাদ। changetv.press এক ফোঁটা হলুদও নেই। অতীত সরকারের আমলে 10 বছর আমি কোনো ব্যবসা করতে পারিনি। আমার ব্যবসা বন্ধ করার জন্য যত রকম দরকার সব কাজই করেছে, শুধু একটাই বাকি রেখেছে, আমি উঠিয়ে নিয়ে যাইনি। নয়া দিগন্তর মাধ্যমে যাদেরকে আমরা চেষ্টা করেছি সার্ভিস দেওয়ার জন্য, এরা আমাদের অনেকেই খোঁজখবর রেখেছে। ব্যস্ততার জন্য হয়তো দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু আমি একজনকেই পেয়েছি। তিনি হলেন চেঞ্জ টিভির আমিরুল মোমিন মানিক। উনি এক সময় দিগন্ততে ছিল, সেই হিসাবে আমাদের জানাশোনা ছিল। ওনার একটা ইন্টারভিউতে আমার খুব পছন্দ হয়েছে, সেজন্য আমি ওনাকে 10:30টার সময় ফোন করেছি। উনি উত্তরে বললেন, গলাটা খুব পরিচিত। প্রথমে হয়তো নামটা বুঝে সারেননি, আমার নামটা খেয়াল করতে, আমি সাথে সাথে নাম বলেছি এবং বলল যে 3 দিনের মধ্যে আপনার সাথে আমি দেখা করব। ওনার কমিটমেন্ট অনুযায়ী সেইভাবে এসছে এবং উনি বলছে আপনার যত দুঃখের কথা সব বলেন, আমি প্রচার করব। আমি সত্যি সত্যি ওনার কাছে
খুবই কৃতজ্ঞ। আমার মনে যেসব ক্ষোভ আছে, যেসব দানা বেঁধে আছে, আমি কিছুটা হালকা হয়েছি ওনার সাহায্যে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং ভবিষ্যতে যেন আমার মতো একজন নাম না জানা লোককে চেঞ্জ টিভির সামনে এনে তাকে যেন উদ্বুদ্ধ করে। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।